ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং উইথ পিঙ্কি। সারা সপ্তাহের কাজের ব্যস্ততার জন্য আমি আর মিস্টার সরকার দুজনে মিলে শনিবার রোববার যে কোনো একটা দিন গিয়ে বাজারে সারা সপ্তাহের মাছ কিনে নিয়ে আসি। তাই আজকে সকালে ঘুম থেকে উঠে যখন দেখলাম ফ্রিজে শুধুমাত্র 3 পিস ইলিশ মাছ পড়ে রয়েছে, তাই ভাবলাম যে এই 3 পিস ইলিশ মাছ যখন আছে এটাকে নয় খেয়েই ফেলা যাক। তাই বানিয়ে ফেললাম ওই সর্ষে আর পোস্ত দিয়ে একটুখানি মাখা মাখা ইলিশ মাছ আর কি। প্রথমে ইলিশ মাছগুলোকে নুন এবং অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে মাখিয়ে একটুখানি তেলের মধ্যে করে ভেজে নিলাম হালকা করে। আর এইদিকে এই যে শিলপাটা বের করে নিয়েছি, এখানে একটুখানি সর্ষে, একটুখানি পোস্ত আর একটা লম্বা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আমার মা বলে শিলনোড়ায় কোনো মশলা করলে সেই রান্নার স্বাদ কিন্তু আর অনেক বেশি হয়ে যায়। যদিও এখন সবাই কাজের ব্যস্ততার কারণে অল্প সময়ের জন্য মিক্সি ইউজ করে, কিন্তু শিলপাটায় বাটা মশলা কিন্তু একটা অন্য রকমের স্বাদ এনে দেয়। এদিকে আমার ইলিশ মাছগুলো কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে এবং আমি অন্য একটি পাত্রে তুলে রেখে দেব। তারপর যে তেল ছিল ফ্রাইং প্যানে, সেই তেলের মধ্যে অল্প একটু কালি জিরা দিয়ে আর একটুখানি টমেটোটা ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব। টমেটোগুলো একটুখানি হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি এই টমেটোর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুনটা দেওয়ার পর আর একটুখানি নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দেবো ওই যে বেটে রাখা সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেই পেস্টটা দিয়ে একটুখানি মাখা মাখা করে নেওয়ার পর, হ্যাঁ বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, কারণ যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে, বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু আবার তিতো হয়ে যাবে। তারপর জলটা ফুটে উঠলে ওর মধ্যে আমি দিয়ে দেবো 2-3 পিস কাঁচা লঙ্কা এবং ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছগুলো। ব্যাস, তারপর আপনারা আপনাদের ঝোল যতটা আপনারা রাখতে চান সেই অনুযায়ী জলটাকে শুকিয়ে নেবেন। রেডি হয়ে গেল আমার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ। ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।